হ্যালো, আসসালামু আলাইকুম। ডিসোর নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাহিম হাসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে। আমরা বিগত ক্লাসে আমরা ডিসু এর যে সি ইউনিটের অর্থাৎ ব্যবসা অনুষদের যে 2024-25 সেশনে যে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে আমরা 23-24 সেশনের পরীক্ষা যে প্রশ্নগুলো এসেছিল বিশেষ করে মার্কেটিংয়ের সেইটা সমাধান করব। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। সো প্রথম যে 1 নম্বর এমসিকিউতে প্রশ্নে বলা হয়েছে যে বাজারের চাহিদা বাড়ানোর জন্য নিচের কোন স্ট্র্যাটেজি ব্যবহার করা হয়। কি বলছে? বাজারের চাহিদা বাড়ানোর জন্য অপশনে বলা হচ্ছে বিজ্ঞাপন ব্যয় হ্রাস, পণ্য বৈচিত্র্যকরণ, মূল্য বৃদ্ধি, গ্রাহকের সেবা কমানো। তো এমন একটা স্ট্র্যাটেজি আমাদের ফলো করতে হবে যেখানে পণ্যের চাহিদা বাজারে বাড়বে। তা আমরা যদি অপশনগুলো দেখি, যদি মূল্য বৃদ্ধি করি তাহলে ভোক্তারা ওই পণ্যটা ক্রয় করবে না। বা গ্রাহকের সেবা কমানো হলেও কিন্তু তারা চাবে না এই ধরনের পণ্যগুলো ক্রয় করতে। সো এখন হলো বিজ্ঞাপন হ্রাস। আমরা যদি এখন বিজ্ঞাপন হ্রাস করি তাহলে ভোক্তারা পণ্য সম্পর্কে ধারণা নিতে পারবে না যে এরকম একটা প্রোডাক্ট বাজারে আছে। তার মানে বিজ্ঞাপনও ব্যয় হ্রাস করা যাবে না। আমাদের কি করতে হবে? পণ্যে বৈচিত্র্যায়ন আনতে হবে, অর্থাৎ নতুন ধরনের পণ্য আবিষ্কার করতে হবে, পণ্যের মধ্যে নতুনত্ব আনতে হবে, যার কারণে বিশেষ করে যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন পণ্য আনতে হবে, যার কারণে গ্রাহকেরা বা ভোক্তাগণ আকৃষ্ট হবে সেই পণ্য ক্রয় করতে। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন 2, পণ্য বৈচিত্র্যকরণ। তার মানে একের সঠিক উত্তর হচ্ছে অপশন 2। 2 নম্বর এমসিকিউতে বলেছে যে মিনি প্যাক শ্যাম্পু, অর্থাৎ শ্যাম্পুর কথা বলেছে। মিনি প্যাক শ্যাম্পু প্রসারের জন্য নিচের কোন ভোক্তামুখী বিক্রয় প্রসার ব্যবহৃত হয়। তো দেখো, মিনি প্যাক শ্যাম্পু এটা এই ধরনের পণ্য বিক্রয় করার জন্য স্ট্র্যাটেজিটা কি? আমাকে নমুনা বিতরণ করতে হবে। ছোট ছোট যেহেতু প্যাকেট, তার মানে এরা করে কি নমুনা বিতরণ করে, যার কারণে গ্রাহকেরা ওই পণ্যগুলো ইউজ করে বুঝতে পারে যে আসলে এই পণ্যটা ভালো না খারাপ। তার মানে আমাদের মিনি প্যাক শ্যাম্পু প্রসারের জন্য আমাদের কি করতে হবে? নমুনা বিতরণ করতে হবে। তার মানে 2 এর সঠিক উত্তর হচ্ছে ক, নমুনা বিতরণ। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে অবিশ্বাস্য পুরস্কারটি জিতে নাও কিসের উদাহরণ? কয় বলেছে? বিক্রয় প্রসার, বিজ্ঞাপন প্রচার, আর হলো ব্যক্তিক বিক্রয়। দেখো, অবিশ্বাস্য পুরস্কার জিতে নাও, এই ধরনের অনেক সময় দেখবে যে শপিং মলে এই ধরনের লেখা আছে অবিশ্বাস্য পুরস্কার জিতে নাও। সো এটা মূলত কি করা হয়? মূলত গ্রাহকদের আকৃষ্ট করা হয় যে এরকম এক ধরনের পুরস্কার জেতার একটা মাইন্ডসেট গ্রাহকদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। যদি কোনো কারণে ওই শপ থেকে যদি আমরা পণ্য ক্রয় করি তাহলে আমরা একটা পুরস্কার পেতে পারি। এটা মূলত করা হয় হলো বিক্রয় বৃদ্ধি করার জন্য, অর্থাৎ বিক্রয় প্রসার। মূলত উদ্দেশ্য থাকে বিক্রয়টা বৃদ্ধি করার জন্য। তার মানে আমাদের 4 সঠিক উত্তর হচ্ছে ক, বিক্রয় বৃদ্ধি। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি? তো আমরা জানি ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি হলো শিক্ষা। কই আছে? অপশন 2, শিক্ষা। তার মানে 4 সঠিক উত্তর হচ্ছে 2, শিক্ষা। তো 5 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে নিচের কোন ধরনের পণ্য ক্রেতা সতর্কতার সাথে উপযুক্ততা, গুণমান, মূল্য এবং স্টাইল তুলনা করে? দেখো, সতর্কতার সাথে কোনো ক্রেতা কোন ধরনের পণ্য ক্রয় করে? দেখো, আমরা যদি দেখি যে শপিং পণ্যর দিকে তাকাই, শপিং পণ্যে কি হয়? ধরে নাও খুব দামি জিনিসগুলোকেই শপিং পণ্য বলে। যেরকম একটা মার্সিডিজ গাড়ি বা BMW গাড়ির কথা বলি, সেখানে কিন্তু যারা ক্রয় করবে তারা কিন্তু খুব বিবেচনা করে নেয় যে মার্সিডিজ গাড়িতে আমি কি কি সুবিধা পাবো, BMW গাড়িতে কোন সুবিধা পাবো, এবং এটার মধ্যে স্টাইলের মধ্যেও কিন্তু তারা তুলনা করে থাকে। তার মানে খুব সতর্কতার সাথে ক্রেতারা কোনটা নির্বাচন করে বা কোন পণ্য কিনে থাকে, ওটা হলো শপিং পণ্যের ক্ষেত্রে। তার মানে আমার 5 সঠিক উত্তর হচ্ছে শপিং পণ্য। 6 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে পণ্যের কোন স্তরে কোম্পানি ও তার ডিলার ক্রেতাকে ওয়ারেন্টি প্রদান করে? দেখো, ওয়ারেন্টি কি আমরা জানি
যে ওয়ারেন্টি হলো একটা বিক্রয় উত্তর সেবা। এটা মূলত কোন ধরনের স্তরে? এটা মূলত দেখা হলো বর্ধিত পণ্যের ক্ষেত্রে আমাদের হলো ওয়ারেন্টি সেবা বা বিক্রয় উত্তর সেবা প্রদান করা হয় মূলত বর্ধিত পণ্যের ক্ষেত্রে। তারপরে সঠিক উত্তর হচ্ছে অপশন ক। 7 নম্বর প্রশ্ন বলেছে যে পণ্য জীবন চক্রের কোন স্তরে, জীবন চক্রের কোন স্তরে ব্র্যান্ড পার্থক্য ও সুবিধার প্রতি গুরুত্ব দেওয়া হয়? ব্র্যান্ডের পার্থক্য করা হয় আর সুবিধার প্রতি গুরুত্ব দেওয়া হয়। সো পতন স্তরে করা হয় না সূচন স্তরে এত করে না। এখন আমাদের মূল যে সমস্যা হলো পূর্ণতা স্তরে না প্রবৃত্তি স্তরে। দেখো প্রবৃত্তি স্তরে মূলত এই ব্র্যান্ডের পার্থক্যটা করা হয়। কেন? কারণ যখন পণ্য সেল অনেক হাই হয়ে যায় তখন বাজারে অনেক প্রতিযোগী প্রতিষ্ঠান চলে আসে। তো ওদের কাছ থেকে পণ্যকে আলাদা করার জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন স্ট্র্যাটেজি, যেটাকে বলা হয়েছে যে ব্র্যান্ড পার্থক্য অর্থাৎ স্বতন্ত্র বিজ্ঞাপন প্রক্রিয়াগুলো স্ট্র্যাটেজিগুলো ধরা হয়, যার কারণে এবং বিভিন্ন ধরনের এক্সট্রা সুবিধাও দেওয়া হয়। আর এই কোন স্তরে এটা দেওয়া হয়? এটা হলো প্রবৃদ্ধি স্তরে। তার মানে সাথে সঠিক উত্তর হচ্ছে অপশন 2 প্রবৃদ্ধি স্তরে। 8 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি প্যাকেজিং এর কাজ নয়? প্যাকেজিং, দেখো প্যাকেজিং করা হয় কেন? পণ্যের মূলত করা হয় পণ্যের মানকে সুরক্ষা করার জন্য। এছাড়াও প্যাকেজিং এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের তথ্য দেখতে পাই যেগুলো বলা হয় ওই প্যাকেজিং সম্পর্কে, ওই প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেওয়া হয়, কিভাবে তৈরি করা হয়েছে, কোন কোন উপাদান দিয়ে ইউজ করা হয়েছে প্রোডাক্টগুলা। তার মানে যদি আমরা দেখি কাজ নয় বলেছে পণ্যের সুরক্ষা, হ্যাঁ পণ্যকে সুরক্ষা মোড়ায় দেয়, তার মানে পণ্যকে সুরক্ষা করে রাখে, তথ্য প্রদান করে আমরা জানতে পারি ওই পণ্যটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। পণ্যের দাম কমানো, স্টোরেজ, হ্যাঁ স্টোরেজের সুবিধা দেয় আমাদের সুরক্ষা করার জন্য। যেরকম স্টোরেজ বলতে গেলে খাবার প্রোডাক্টের ক্ষেত্রে প্যাকেজিং করে তখন এটা কিন্তু একটা স্টোরেজ হিসেবে কাজ করে। আর অপশন 3-এ বলেছে যে পণ্যের দাম কমানো, না পণ্যের দাম কমানো কখনো এটা হলো প্যাকেজিং এর সুবিধা ছিল না। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কোনটি? নয়, এটার হচ্ছে পণ্যের মান, পণ্যের দাম কমানো। 9 নম্বর প্রশ্ন বলেছে যে মজুরি ওভারটাইম কাজ করার জন্য শ্রমিককে প্রদান করা হয়, মানে ওভারটাইম কাজের জন্য শ্রমিককে প্রদান করা হয় যে মজুরিগুলা, সেটা কোন ধরনের ব্যয় বলেছে? নির্ভরশীল ব্যয়। আসলে নির্ভরশীল ব্যয় সম্পর্কে আমরা কিন্তু পড়িনি, আমরা পড়েছিলাম আচরণগত ব্যয়কে 3 ভাগে ভাগ করা হয়েছে, যে পরিবর্তনশীল ব্যয়, আধা পরিবর্তনশীল ব্যয় আর স্থায়ী ব্যয়। সো মোট ব্যয় হবে না, এখন হচ্ছে যে স্থির ব্যয় নাকি পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয় কোনগুলা? যেগুলা আমাদের প্রোডাক্ট উৎপাদনের সাথে কোনো সম্পর্ক নাই, অর্থাৎ যেরকম কারখানার ভাড়া, অফিসের বেতন, আমরা যদি পণ্য উৎপাদন নাও করি আমাদের এই ভাড়াগুলো কিন্তু প্রদান করতেই হবে আমাদের, এগুলাকে বলা হয় স্থির ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয়গুলা কোনগুলা? যেগুলা কোনো প্রোডাকশন চালানোর সাথে সাথে যে ব্যয়গুলা পরিবর্তনশীল হয়, অর্থাৎ আমার যদি প্রোডাকশন বৃদ্ধি হয় তাহলে আমার পরিবর্তনশীল ব্যয় বেশি হবে, কম হলে পরিবর্তনশীল ব্যয় কম হবে। এখন দেখো যদি আমরা শ্রমিককে ওভারটাইম প্রদান, মানে শ্রমিকরা যেহেতু ওভারটাইম কাজ করেছে তার মানে অবশ্যই কাজের অনুযায়ী তাদেরকে পারিশ্রমিক দিতে হবে। আর এটা পরিবর্তনশীল ব্যয় কিভাবে? আমরা যদি শ্রমিকদের ওভারটাইমের ব্যবস্থা না করে থাকি তাহলে কিন্তু এই ধরনের ব্যয়গুলো আমরা কাউন্ট করতেছি না, অর্থাৎ এটা মূলত প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনার সাথে জড়িত। আর এটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি, অর্থাৎ ওভারটাইম ব্যবস্থাটা যদি আমরা প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী না গ্রহণ করি তাহলে কিন্তু এটা কষ্টটা সম্পূর্ণ অ্যাভয়েড করা যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ অপশন 9-এর উত্তর হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। সো 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সেবা ইন্ডাস্ট্রিতে বিপণন মিশ্রণ কয়টি পি দ্বারা গঠিত? এখন বলা হয়েছে দেখো সেবা ইন্ডাস্ট্রিতে, তা আমরা জানি সেবা ইন্ডাস্ট্রিতে বিপণন মিশ্রণকে 7P হিসেবে আমরা চিহ্নিত করি। তার মানে সঠিক উত্তর হচ্ছে 7P। 10-এর সঠিক উত্তর হচ্ছে C7। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি বৈচিত্র্যকরণ কৌশল বর্ণনা করে? বৈচিত্র্যকরণ কৌশলটা বর্ণনা করে। কতে বলা হয়েছে যে বর্তমান বাজারে নতুন পণ্য, 2-এ বলা হয়েছে যে বর্তমান বাজারে বর্তমান পণ্য, নতুন বাজারে বর্তমান পণ্য, নতুন বাজারে নতুন পণ্য। দেখো বর্তমান বাজারে নতুন পণ্য এটাকে বলা হয়, এটাকে আরেকটা নামে কি বলা হয়? পণ্য উন্নয়ন করা। যেহেতু নতুন পণ্য বলছে তার মানে পণ্যকে উন্নয়ন করছে, কিন্তু বাজার কিন্তু সেম,
অর্থাৎ পণ্য উন্নয়ন ঘটেছে বাজারে, একই বাজারে নতুন পণ্য আসছে অর্থাৎ পণ্য উন্নয়ন করেছে। বর্তমান বাজারে বর্তমান পণ্য, এটাকে কি বলা হয়? বাজার একই এবং পণ্য একই, তার মানে সেমি, তার মানে এটাকে বলা হয় বাজারে অনুপ্রবেশ। আরেকটা নামে কি বলা হয়? বাজারে অনুপ্রবেশ। অনুপ্রবেশ। 3 নম্বর কি বলেছে? নতুন বাজারে, নতুন বাজারে বলছে নতুন বাজারে বর্তমান পণ্য, এটা আরেকটা নামে কি বলা হয়? বাজার উন্নয়ন। যেহেতু পণ্য একই কিন্তু নতুন বাজার, এটাকে বলা হয় বাজার উন্নয়ন করা, বাজার উন্নয়ন। 4 কি বলা হয়েছে? যে নতুন বাজারে নতুন পণ্য, এই নতুন যখন নতুন বাজারও হবে এবং নতুন পণ্য আসবে মার্কেটে, তখনই সেটাকে বলা হয় বৈচিত্র্যকরণ। অর্থাৎ আমাদের 11 সঠিক উত্তর হচ্ছে অপশন 4, নতুন বাজারে নতুন পণ্য। 11 নম্বর প্রশ্নে 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো বিপণন কার্যাবলীর প্রধান উৎস কি? আসলে বিপণন যে মার্কেটিং এর প্রধান উদ্দেশ্য কি? অবশ্যই গ্রাহকদের সম্ভাব্য গ্রাহকদের প্রোডাক্ট সম্পর্কে জানানো। তার মানে কি মূলত এটা করা হয় কেন? মূলত বিক্রয় বৃদ্ধি করার জন্য, অর্থাৎ বিক্রয় বৃদ্ধি করা। অর্থাৎ 12 সঠিক উত্তর হচ্ছে ক, অর্থাৎ বিপণনের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিক্রয় বৃদ্ধি করা। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বাজারকে কয়েকটি সমজাতীয় দলে ভাগ করাকে বলা হয় শ্রেণীবিন্যাসকরণ, পর্যালোচন, বিভক্তিকরণ। অর্থাৎ বাজারকে যখন কয়েকটি সমজাতীয় ভাগে ভাগ করে তখন সেটাকে বলা হয় বিভক্তিকরণ। তার মানে আমাদের 13 সঠিক উত্তর হচ্ছে গ, বিভক্তিকরণ। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পণ্য থেকে সেবা পার্থক্যকরণের কোনটি প্রধান উপাদান হিসেবে কাজ করে? দেখো, পণ্য থেকে সেবা এই দুটা পার্থক্য করে কি দিয়ে? মূলত এই দুটাকে পার্থক্য করা হয় মূল্য দ্বারা। তার মানে 14 সঠিক উত্তর হচ্ছে অপশন 4, মূল্য। 15 নম্বর এমসিকিউতে বলেছে যে নিচের কোনটি পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য নয়? পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য নয়। দেখো, পণ্য ডিজাইন করা হয় এমনভাবে ডিজাইন করা হয় যেটাকে রক্ষণাবেক্ষণ হিসেবেও কাজ করতে পারে। অনমনীয়তা, বিক্রিগত সেবার ডিজাইনের মধ্যে পড়ে। পণ্য সংযোজনও এটা কিন্তু ডিজাইনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, কিন্তু অনমনীয়তা কিন্তু আমরা পণ্য ডিজাইনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ি নাই। তার মানে বলা হচ্ছে বৈশিষ্ট্য নয়, তার মানে সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ 15 সঠিক উত্তর হচ্ছে অনমনীয়তা। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি বলা হয়েছে দক্ষ উৎপাদন ব্যবস্থাপনার সুবিধা? বলা হয়েছে কোনটা? উৎপাদন ব্যবস্থাপনার সুবিধা। কি? দক্ষ উৎপাদন ব্যবস্থাপনার সুবিধা, কম উৎপাদন খরচ, অসুখী গ্রাহকবৃন্দ, বিক্রয় বৃদ্ধি। দেখো, উৎপাদনের সাথে কিন্তু বিক্রয় তেমনটা সম্পর্ক নেই, তার মানে বিক্রয়টা বাদ। অসুখী গ্রাহক, অসামঞ্জস্যপূর্ণ পণ্যের গুণমান। দেখো, দক্ষ উৎপাদন ব্যবস্থাপনা, একজন ব্যবস্থাপক থাকলে তিনি কি করবে? অবশ্যই আমার প্রোডাকশন খরচ যে কস্টটাকে কমায় আনবে এবং পণ্যের মানগুলোকে বৃদ্ধি করবে, অর্থাৎ উৎপাদন খরচ তিনি কম করবেন, কিন্তু পণ্যগুলা কম করে পণ্য সংখ্যা অর্থাৎ উৎপাদনগুলোকে বৃদ্ধি করবেন। তার মানে একজন দক্ষ উৎপাদন ব্যবস্থাপনার সুবিধা হচ্ছে কম উৎপাদন খরচ। তার মানে 16 সঠিক উত্তর হচ্ছে ক। 17 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে নিচের কোনটি সার্বিক ব্যবস্থাপনার নীতি? অর্থাৎ সার্বিক, এটা নীতি নয়, বলেছে নয়। আমরা জানি সার্বিক মান ব্যবস্থাপনার নীতির মধ্যে কোনটা নয়? নাই কোনটা? কর্মচারী টার্নওভার, এটা কিন্তু আমরা সার্বিক মান ব্যবস্থাপনার নীতির মধ্যে পড়ি নাই। তার মানে আমাদের 17 সঠিক উত্তর হচ্ছে অপশন 3, কর্মচারী টার্নওভার। 18 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে নিচের কোনটি উৎপাদন পরিকল্পনায় বিবেচনা করার বিষয় নয়? বলছে উৎপাদন পরিকল্পনার বিবেচনা করার বিষয় নয়। সো মেশিন, যেহেতু প্রোডাকশন মানে উৎপাদন একটা প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান, অবশ্যই তিনি পরিকল্পনার আগে অবশ্যই তার যে মেশিনারিজগুলো আছে এই মেশিনারিজগুলো কি পরিমাণ কতটুকু উৎপাদন করতে সক্ষম সেই সম্পর্কে তাদের ধারণা থাকতে হবে, অর্থাৎ মেশিনের ক্ষমতা সম্পর্কে বিবেচনা করতে হবে পরিকল্পনার আগে। গ্রাহকদের চাহিদা, অর্থাৎ বাজারে কি পরিমাণ গ্রাহক আছে যে পণ্য ক্রয় করবেন সেটা সম্পর্কে অবশ্যই ধারণা নিতে হবে। আর আবহাওয়ার পূর্বাভাস, আর পরটা হচ্ছে কাঁচামালের প্রাপ্যতা। অবশ্যই বাজারে বা মার্কেটে কি পরিমাণ কাঁচামাল আছে
সেটাও কিন্তু একজন উৎপাদক পরিকল্পনা যে কারি গেছে তাকেও কিন্তু মাথায় আনতে হবে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস এটা কিন্তু একজন উৎপাদক ব্যবস্থাপনা যে পরিকল্পনাকারী আছে তারা কিন্তু এটা বিবেচনা করায় না, আবহাওয়ার পূর্বাভাস। তার মানে সঠিক উত্তর হচ্ছে গ, আবহাওয়ার পূর্বাভাস। 19 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে উৎপাদনের কোন উপাদানটি উৎপাদন প্রক্রিয়া ব্যবহৃত সমস্ত প্রাকৃতিক সম্পদকে অন্তর্ভুক্ত করে। মানে উৎপাদনের, আমরা জানি উৎপাদন উপাদান 4টি, এটার মধ্যে এই 4টি উপাদানের মধ্যে বলা হয়েছে কোন উপাদানটি সমস্ত প্রাকৃতিক সম্পর্কে অন্তর্ভুক্ত করে। বলা হয়েছে শ্রম, মূলধন, ভূমি, উদ্যোক্তা। দেখো ভূমি বলতে কিন্তু শুধু জমিকে বোঝানো হয়নি, ভূমি বলতে সকল প্রাকৃতিক সম্পদকে বোঝানো হয়েছে। যেমন হইতে পারে মাটি, পানি হইতে পারে, তোমার বন হইতে পারে, গাছপালাকে বোঝানো হয়েছে। এই সমস্ত প্রাকৃতিক সম্পদকে কি বলা হয়? আমরা ভূমি বলে থাকি। তার মানে 19-এর সঠিক উত্তর হচ্ছে অপশন 3, ভূমি। সর্বশেষ এমসিকিউতে বলা হয়েছে যে নিচের কোনটি উৎপাদন ব্যবস্থাপনার প্রাথমিক কাজ নয়? বলা হয়েছে প্রাথমিক কাজ নয়, উৎপাদন ব্যবস্থাপনার প্রাথমিক কাজ নয়। অপশনগুলো দেখি। আর সক্ষমতা পরিকল্পনা, অবশ্যই তাকে উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে শুরুতে আমাকে পরিকল্পনা করতে হবে, মজুদ নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, কি পরিমাণ মজুদের আমার সাপ্লাই আছে এটা অবশ্যই তাকে বিবেচনায় করতে হবে। মার্কেটিং কৌশল, ওইটা হচ্ছে মান নিয়ন্ত্রণ, অবশ্যই আমার পণ্যের মানটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু মার্কেটিং কৌশল কিন্তু উৎপাদনের পরে শুরু হয়, অর্থাৎ এটা কিন্তু মূলত উৎপাদন ব্যবস্থাপনার কাজের মধ্যে পড়ে না, এটা পরবর্তী ধাপে আমার মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো সাজানো হয়। অর্থাৎ আগে আমাকে উৎপাদন করতে হয়, তারপর মার্কেটিং কৌশলগুলো নিতে হয়। তার মানে বলা হয়েছে যে কোনটি প্রাথমিক কাজ নয়, সঠিক উত্তর হচ্ছে মার্কেটিং কৌশল। তার মানে বিশেষ সঠিক উত্তর হচ্ছে অপশন সি। সো এই ছিল আজকের ক্লাসটি। পরবর্তী ক্লাসে তোমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।